বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব, জামায়াত আমির। ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না, হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মেনে নেব, তারেক রহমান। নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, মির্জা আব্বাস। ভোট কারচুপির মহোৎসব চলছে, নাসির উদ্দিন পাটওয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরুর প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংযম ও কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি বিকেল 5টা 2 মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মহান আল্লাহ যদি মজলুমদের বিজয় দান করেন তবে মিছিল বা স্লোগানের প্রয়োজন নেই, বরং সবাই যেন সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এই বার্তায় তিনি ফলাফল যাই হোক না কেন তা ধর্মীয় ও শান্তিপূর্ণভাবে গ্রহণ করার ইঙ্গিত দেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-4 আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি বিকাল 3:45টায় ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সবাইকে নিজ নিজ ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। বিশেষ করে পোলিং এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফলাফলের কাগজ হাতে না পাওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন। তিনি আরও বলেন, ভোট গণনার প্রতিটি ধাপ সতর্কভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন যাতে ভোটের ফলাফল স্বচ্ছ ও সঠিকভাবে নিশ্চিত করা যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয় তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে এবং সব রাজনৈতিক দলই ফলাফল গ্রহণ করবে। তবে নির্বাচনের দিনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক ঘটনাগুলো মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন। বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণই এ দেশের প্রকৃত মালিক। ভোটাররা যত বেশি সংখ্যায় কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন তত বেশি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। তিনি অভিযোগ করেন, কিছু মহল ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে যা জনগণের কাছে নেতিবাচক বার্তা দেবে। ভোট গণনা বিলম্বের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণ দ্রুত শেষ হলে ফল ঘোষণাও সময়মতো হওয়া উচিত। নির্বাচন কমিশনে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভোটার উপস্থিতি সম্পর্কে বিএনপি চেয়ারম্যান বলেন, ঢাকা শহরে তিনি উৎসব মুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেছেন। সারা দেশের পূর্ণাঙ্গ চিত্র এখনও না পেলেও প্রাপ্ত তথ্যে ভোটারদের আগ্রহ স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি। ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস জানান, দুপুর 12টার দিকে তিনি নিজে ওই কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটগ্রহণ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়েনি এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই আসনে শাপলা-কলি প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারির এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ বিষয়ে তার কোনো তথ্য নেই। ঢাকা ৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি ভোট কারচুপির অভিযোগ করেছেন। বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোট গ্রহণে কারচুপির মহোৎসব চলছে।
নাসিরউদ্দিন পাটোয়ারি জানান ভোট শেষ হওয়ার পরও কেন্দ্রে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে তিনি সেখানে যান। এ সময় তাকে অবরুদ্ধ করা হয় এবং হামলার চেষ্টা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন সেনাবাহিনীর উপস্থিতিতেই এটি মির্জা আব্বাসের এলাকা উল্লেখ করে তার ওপর আক্রমণ করা হয়। এ সময় তিনি ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস এর প্রতি নির্বাচন বানচাল না করার আহ্বান জানান। পাটোয়ারি আরও জানান দুটি ভোটকেন্দ্রকে তিনি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং প্রশাসনের প্রতি সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রশাসনকে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।